আমি জীবনে বিয়া করতে করতে আর বউ কবর দিতে দিতে আমি ক্লান্ত এই বাড়িতে কি রান্না বান্না হয় না, খাওয়া দাওয়া হয় না? হয় করবো না গেলে রান্নাঘর কোনো চুলা নাকি? ও চুলা তো দুই পদেরই আছিল, মাটির চুলা ছিল, গ্যাসের সিলিন্ডারের চুলা ছিল, আমি ভেঙে লাগছি কেন? তোমার লেগে। আমার জন্য কেন? তোমার লেগে তো আমি কোনো ধরনের রিস্ক নিতে পারবো না। মনে করি চুলায় রানতে গেলে সিলিন্ডার বাস পেয়ে মরে দিতে পারবো, টেনশনে কিছু নাই। খাওয়ান 3 বেলাই আসবো, 3 বেলাই আসে, পাশের বাড়িতে টাকা পয়সা দেওয়া আছে, তারা 3 বেলার খাওয়ান দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। তাহলে চুলা, বডি, দা সবকিছু আমার লাগবে। আমি নিজের সংসার নিজে রান্না করবো। তোমার দুটো পায়ে ধরে এটা আমার পক্ষে সম্ভব। এটা বললো না, আমি এই রিস্ক নিতে পারবো না। আমি জীবনে বিয়া করতে করতে আর বউ কবর দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি গা। তুমি আমার 4 নম্বর বউ। এই যে তোমার চুলা টুলা সবকিছু রেডি, যদিও চুলাটা এখনো ভিজা ছিল। গাছের মধ্যে লাউ ঝুলতেছে, লাউ কেটে নিয়ে এই খবরদার, সর্বনাশ হয়ে যাবো আমার। তুমি গেলে লাউ করতে যাবা, লাউ আমি কাটবো, লাউ দিক দাও। ভিজা চুলা এখন পর্যন্ত তুমি তো তরকারি কাটো নাই, আগে আগুন জ্বালায়া। বুঝলে তো ওইটাই কাম, জ্বালাইতেছি যাতে চুলাটা তাড়াতাড়ি শুকায়। কয় সংসারে আগুন জ্বালাইতে নারীর অবস্থাদ না, চুলায় আগুন জ্বালাইতে মানে বাকি বউরি যদি এখন যাত্রা থাকতো, হ্যাঁ 3 জন মিলা কত মিলা জিলা কাম করতে পারতাম। আপনার বড় বউ বাইসে থাকলে আপনি তো মেজুবে পর্যন্ত যেতে পারতেন। তা ঠিক, মানুষের স্বপ্ন কি আর পুরো নয়, স্বপ্ন সবসময় স্বপ্ন থেকে যায়। মশলা তৈরি যেত ওইটাই কি কি আনছেন স্যাবলন, ব্যান্ডেজ, তারপর পুড়ে গেলে যে মলম লাগে ওই মলম সবই তো আছে না, ফার্স্ট এইড সব আছে। আরে যে কোনো সময় যেগুলো দুর্ঘটনা ঘটতে পারে না, আমি তো তোমার রিস্ক নিতে পারবো না। আপনার কামের মধ্যে একটা অ্যাম্বুলেন্স আনে রাখেন, হ্যাঁ 2টা নার্স আনেন, একটা স্ট্রেচার আনেন। মনে হইতেছে কি রান্না করতে বসে না, ফুটবল খেলতে বসে, যে কোনো সময় ইনজুরি হবো। যান আবার কি হচ্ছে? দুটো পায়ে ধরি, একটা জিনিস মাথায় রাখবা যে আমার কিন্তু কেউ আর নাই। মনে থাক। না না, তুমি আমার 4 নম্বর বউ, আমার কইলাম আর কোনো অপশন নাই। আপনি যাইবেন, যান। বাড়ির পুকুর পার, বাড়ির বউ জিরা গোসল করে না, কাপড় কত কিছু করতে তাল কাছে নাও, আমি তো তাল কাটতে দিই, তাল আমি হয়েছে কি, আমি তো তাল কাছে ছোটবেলাতে অবসম্মান নাই, লম্বা গাছ তো উঠতে গেলে তো একটু সোলা যায়। হ্যাঁ সেটা তো আমি জানি, যদি তাল তাল পাত্তা হাস নাই, তুই না আইছিস মিক্সা কি করতে? হয়েছে কি, এটা তো নিজের ইচ্ছে আসি নাই, বাইরে আইসি, ভাই আমার কইছে পুকুর পাড়ে গিয়া তুই 10টা মিনিট খাড়ে থাক। এক কথায় আপনার চোখে চোখ রাখতে হয়েছে, এটা পুকুর পাড়ে আইসেন, যদি আপনার কোনো বিপদ আপদ হয়ে যায় মনে করেন ভাবি আপনার এক প্রকার পাহারা দিতে হয়েছে। আজকে আমি তার কি কোনো চিন্তা করতে পারবো না, তুই দশ এই খারাপ 10 এই কইছে, হ্যাঁ নবাবের পুত অনেক সহ্য করছে আল্লাহ। হ্যাঁ কি চিল্লাইতেছো কি তুমি? চিল্লানো দেখছি কি আপনি? হ্যাঁ আমি এই কয়দিন নতুন বোধ নেওয়ার চেষ্টা করছি, আর পারবো না। আপনি ভালো ব্যবহারের যোগ্যই না, তাহলে খারাপ ব্যবহার করো, কিন্তু চিল্লাইও না, চিল্লাইলে চেহারা নষ্ট হয়ে যায়। আমার ভুলটা কোন জায়গায়, এটা আমার কও। আপনি জানেন আপনি কি ভুল করছেন? আপনি বউ গোসল করতে গেছে, আর আপনি ওই বউয়ের উপরে নজরদারি করতে আপনি বাড়ি পাঠাচ্ছেন। কোন হাজবেন্ডের পক্ষে এটা সম্ভব? আপনি অসম্ভব কাজটা করছেন। আর বেটা তোর যদি নজর রাখতেই হয়, তুমি যে রাখ, নিজে পাহারা দে, তুই বাড়ি পাঠাচ্ছিস কেন? এতটুকু কমন সেন্স আপনি? এটা কোনো হাজবেন্ডের পক্ষে সম্ভব না, কোনো ধরনের হাজবেন্ডের পক্ষে সম্ভব না, মানতাছি। আমার বুঝালই, হ্যাঁ আমি তোমার দেখলাম যে বালতি ভর্তি কাপড় চোপড় লইয়া তুমি যাইতেছো পুষ্করিতে। আমি তো মনে করছি যে তুমি এই কাপড় চোপড় দিবা। কাপড় চোপড় দোনের পরে মাইসে নিজে দেও, আর এটা কয় গোসল। হ্যাঁ তার কিছু নজর রাখে, তোর গোসল দেখতে পেয়েছি। বিশ্বাস করেন আমি কিছু দেখি নাই, আমি তো গোসল নামই নাই, তাহলে আমি ধরা পড়ে গেছি। ধরা পড়ে গেছো তার মানে তো নিয়ত খারাপ ছিল, হ্যাঁ তোর তো গোসল দাঁড়িয়ে ছাড়া ছিল, তোর ইচ্ছা। কি করতাম, আপনি আমার দায়িত্ব দিচ্ছেন, আমি তো আপনার দায়িত্ব অবহেলা করতে পারি না ভাই। দায়িত্ব অবহেলা করতে পারো না, নিজে কোনো কাণ্ড জ্ঞান নাই। আমার কাণ্ড জ্ঞান আসলে তো কি আমি খারাপ ছিলাম, ভাবির কিনে আপনি পাহাড় থেকে পাঠাচ্ছিলাম জানি না, আপনার সেজে বউ পানিতে ডুবে মরে গেছিল, এদিকে তো সেটা তো আমি জানি। ভাই আপনি কোন ভাবি সাঁতার জানি কি জানি না, আমি জানি না। আল্লাহর কসম এটা করতেছি ভাই, আমি সরল মনে সাজা মনে খারাপ ছিলাম।